আজকে আমরা করব ত্রিকোণমিতি চ্যাপ্টারের 9.1-এর 6 থেকে 20 পর্যন্ত তোমার অনুশীলনীর মধ্যে যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে এগুলোর মধ্যে আমাদের 6 নম্বরে যে সর্বপ্রথমে অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছে এগুলো আমরা সলভ করব। 6 এর মধ্যে আবার তোমার ক খ গ রয়েছে। এখন আমরা ক এবং খ দেখবো। দেখো ক ক এর মধ্যে কি বলেছে দেখো, 1/sec² a প্লাস 1/cos² a সমান সমান 1। এখানে এটা হচ্ছে যেহেতু এখানে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রথম অংশটা হচ্ছে আমার বাম পক্ষ আর এই শেষের অংশটা হচ্ছে আমার ডান পক্ষ। এই ত্রিকোণমিতি করার জন্য তোমাকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, ত্রিকোণমিতির মধ্যে টোটাল 6টা রয়েছে। যেমন একটা হচ্ছে সাইন থিটা, তো কার সাথে কার সম্পর্ক রয়েছে এটা তোমাকে সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে। যেমন দেখো এখানে সাইনের সম্পর্ক রয়েছে তোমার কোসেকের সাথে, এবং কোজের সম্পর্ক রয়েছে তোমার সেকের সাথে, আর টেনের সম্পর্ক রয়েছে তোমার কটের সাথে। একইভাবে কোসেকের সম্পর্ক আবার সাইনের সাথে, সেকের সম্পর্ক কজের সাথে, আর কটের সম্পর্ক কার সাথে, টেনের সাথে। তো এখন আমরা আরো কিছু সূত্র রয়েছে, আমরা যখন সর্বপ্রথম সূত্রের ক্লাসটা করেছিলাম ওইখানে ডিটেলস দেওয়া আছে, এবং তোমার ক্লাসের মধ্যে আমি আবার পুনরায় এগুলো আলোচনা করছি। তো দেখো এখানে আমি সর্বপ্রথম এখানে বাম পক্ষ লিখলাম এটাকে 1/sec² a প্লাস বাই 1/cos²a। তাহলে 1/sec এর সম্পর্কটা কার সাথে, দেখো যেহেতু এখানে sec রয়েছে, sec এর সম্পর্ক হচ্ছে আমার cos-এর সাথে। আমরা এইরকম আরেকটা সূত্র পড়েছিলাম যে cos থিটা সমান সমান 1/sec থিটা, মানে cos এর সম্পর্কটা যেহেতু sec এর সাথে, এটাকে আমি cos থিটা সমান সমান 1/sec থিটাও লিখতে পারি। আবার এখানে যদি আমি স্কোয়ার দেই, এখানে আমি স্কোয়ার দেব, তাহলে দেখো এখানে কিন্তু এটা যে cos² থিটা সমান সমান 1/sec² থিটা। তাহলে দেখো এটার পরিবর্তে আমি কি বসাতে পারি, cos² থিটা। তো সেক্ষেত্রে আমি এখানে cos² থিটা বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমার থিটা নাই, এখানে এ রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে এ দিব। এখানে যদি থিটার পরিবর্তে বি থাকে এখানে বি দিব, যদি এখানে সি থাকে এখানেও সি দিব। তো যেহেতু আমার এখানে এ রয়েছে সেক্ষেত্রে আমি এখানে এ দিলাম। এবার দেখো এটা হচ্ছে আমার প্লাস, তো আমি এখানে প্লাস দিলাম। এবার দেখো 1/cos²a, দেখো কোসেকের সম্পর্কটা হচ্ছে আমার সাইনের সাথে। একইভাবে এটা আমি যেভাবে লিখেছি ঠিক তেমনি ভাবে আমরা এটাকেও আবার লিখতে পারি। যেমন দেখো সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। তো এখানে যদি আমি আবার স্কোয়ার দেই, এখানেও আমি স্কোয়ার দিব। তো এটার পরিবর্তে দেখো আমি কি লিখতে পারি, 1/cos² এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি sin²a। এখন দেখো এইগুলা করার জন্য তুমি যখনই ত্রিকোণমিতি করবা অবশ্যই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে, এবং তুমি যখন নতুন প্র্যাকটিস করবে অবশ্যই এই সূত্রের শীটটা তুমি সামনে রাখবে, অথবা এই চ্যাপ্টার যতগুলো সূত্র রয়েছে সবগুলো সামনে রাখবে। কারণ ত্রিকোণমিতির মধ্যে শুধু সূত্র একটার পর আরেকটা সূত্রে চলে যায়। এখন দেখো আমরা কিন্তু 3টা মেইন সূত্র শিখেছিলাম, কারণ এই 3টাকে ভেঙে আমরা আরো 6টা আরো অনেকগুলা করতে পারি। তো আমাদের মেইন সূত্রের মধ্যে একটা হচ্ছে sin² a প্লাস cos² a সমান সমান 1। এটা দিয়ে বোঝায় যে তুমি sin² a প্লাস cos² এর পরিবর্তে কিন্তু তুমি 1 বসাতে পারবে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু শুরুতে sin²a নেই, দেখো cos² a প্লাস sin²a রয়েছে। তো এখন আমি চাইলে উল্টে দিতে পারি। যেমন মনে করো যে তোমার 3+2 সমান সমান কিন্তু 5। এখন তুমি এটাকে চাইলে 2+3 সমান সমান কিন্তু 5 হবে, এখানে মানের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা সূত্রটাকে মিলানোর জন্য দেখো এই sin²টাকে শুরুতে নিয়ে আসবো। এটাও কিন্তু cos², এটাও কিন্তু প্লাসের, তো সেক্ষেত্রে এখানে প্লাস দিলাম, cos² এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো এটা কিন্তু আমার সুন্দর একটা সূত্রের মধ্যে পড়েছে, sin²a প্লাস cos²a সমান সমান 1। দেখো তাহলে এটা সমান সমান আমি 1 দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রমাণের এটা হচ্ছে আমার বাম পক্ষ আর এটা হচ্ছে আমার ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা গেল আমার কটা। এবার দেখো খ নাম্বারে কি বলেছে, 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল 1। এখন দেখো এই কোশ্চেন গুলা করার সময় আমরা প্রায় সময় যে এই সূত্রগুলো কিভাবে মনে রাখবো বা
এই সূত্রটার মধ্যে যে ওইটা আসবে কিভাবে মনে রাখবো? এখানে আমাদের কয়েকটা স্টেপ রয়েছে সূত্রগুলোর। দেখো, যখন 1/, এইরকম ভগ্নাংশ আকারে থাকবে তখন তোমাকে মনে করতে হবে যে কার সাথে সম্পর্কটা রয়েছে এইভাবে। তাহলে দেখো, আমরা জানি যে cos এর সম্পর্ক কার সাথে? sec এর সাথে। তাহলে একইভাবে দেখো, এটাকে যেভাবে লিখেছি একইভাবে কিন্তু আমি আবার লিখতে পারি। যেমন দেখো, এখন আমি দেখো এই cos এর সম্পর্কটা হচ্ছে আমার sec এর সাথে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি sec থিটা সমান সমান 1/, যেহেতু cos এর সাথে সম্পর্ক এখানে আমি cos লিখতে পারি, cos থিটা। আর এখানে আমি স্কয়ার দিলে এখানেও স্কয়ার দিতে পারবো। তো এটা সমান সমান এটা, আবার 1/cos স্কয়ার থিটা সমান সমান কিন্তু আমার sec স্কয়ার থিটা। তাহলে দেখো 1/cos স্কয়ার এ সমান সমান আমি কি দিয়ে দিলাম? sec স্কয়ার এ দিলাম। এবার এটা হচ্ছে আমার মাইনাস, তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখো, এই যে এখানে যেহেতু আমার মাইনাস রয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে মাইনাস দিলাম। আর 1/cot যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে, কার সাথে কার সম্পর্কটা এটা দেখবো। cot এর সম্পর্ক দেখো আমার tan এর সাথে। তাহলে এটাও আমি কি লিখতে পারি যে 1/cot স্কয়ার a সমান সমান কি tan স্কয়ার a। কারণ দেখো সেম এটাই কিন্তু, এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা। দেখো, যেহেতু cot রয়েছে তাহলে tan এর সাথে সম্পর্ক, তাহলে tan থিটা সমান সমান 1/cot থিটা। তো এখানে যদি আমি স্কয়ার দিই এখানে আমি স্কয়ার দিতে পারবো। তাহলে 1/cot স্কয়ার থিটার পরিবর্তে আমি tan স্কয়ার থিটা লিখতে পারবো। যেহেতু এখানে আমার থিটা নাই, এখানে আমার a রয়েছে, সেই ক্ষেত্রে আমি এখানে tan স্কয়ার a বসিয়ে দিলাম। এখন দেখো, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। দেখো, সূত্রটা হচ্ছে যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে দেখো, এই দুইটা সমান সমান আমি 1 দিয়ে দিতে পারি। তো এখানে কিন্তু আমার সূত্রটা সরাসরি দেওয়া আছে। দেখো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে এটা হচ্ছে আমার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা প্রমাণিত। যেহেতু এখানে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন দেখো, আমরা গ নাম্বারটা করব। তো এবার এখানে দেখো, আমার গয়ের কোশ্চেনটা হচ্ছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান সমান 1। তো এখন আমি এটাকে দেখো বাম পক্ষ হিসাবে লিখে দিলাম। এখন দেখো, সম্পর্ক যেহেতু ভগ্নাংশ, সম্পর্কে চলে যাব আমরা। সাইন এর সম্পর্কটা হচ্ছে কোসেক এর সাথে, আর টেন এর সম্পর্কটা হচ্ছে কট এর সাথে। তো এখন আমি দেখো এটাকে লিখতে পারি 1/sin স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি, যেহেতু সাইন রয়েছে সাইন এর সম্পর্কটা হচ্ছে কার সাথে? কোসেক এর সাথে। এটাকে আমি লিখতে পারি কোস স্কয়ার। আর যেহেতু এখানে এ রয়েছে সেক্ষেত্রে এখানে এ দিব। দেখো, এখন এটা মাইনাস টেন এর সম্পর্কটা হচ্ছে কটের সাথে, তাহলে 1/tan স্কয়ার এ সমান সমান আমি লিখতে পারি কট স্কয়ার এ। এখন দেখো, আমাদের কিন্তু একটা সূত্র রয়েছে একইভাবে এটার মতন। দেখো, এইরকম একটা আরো একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে যে কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তো যেহেতু এখানে এ, আমরা এটার এ দিয়ে দেই, কোনো সমস্যা নেই। কোস স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান আমার কত? 1। তো সেক্ষেত্রে দেখো, এটা সমান সমান আমি কি লিখতে পারি? 1। তাহলে এটা সমান সমান আমি এখানে 1 লিখে দেব। আর এটা হচ্ছে, দেখো এটাকে আমার হচ্ছে, যেহেতু প্রথমে বাম পক্ষ আর এটা হচ্ছে আমার ডান পক্ষ। দেখো, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো, এই কোশ্চেনটা আমি আরো একবার রিপিট করছি। তো এই রকম ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে তুমি এটা কার সাথে কার সম্পর্ক এটা মনে রাখতে হবে। তাহলে আমরা জানি যে টোটাল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। একটা হচ্ছে তোমার সাইন থিটা, একটা হচ্ছে তোমার কস থিটা, আর একটা হচ্ছে তোমার টেন থিটা, আরো রয়েছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখন কার সাথে কার সম্পর্কটা দেখো, সাইনের সম্পর্ক হচ্ছে কোসেকের সাথে, কজের সম্পর্কটা হচ্ছে সেকের সাথে, আর টেনের সম্পর্কটা হচ্ছে কটের সাথে। যার সাথে যার সম্পর্ক এটাকে 1/, আকারে লিখা যায়। তাহলে দেখো, যেহেতু সাইন রয়েছে সাইনের সম্পর্ক কোসেকের সাথে, তো যার সাথে যার সম্পর্কটা এটাকে 1/, আকারে লেখা যায়। যেমন সেকের সম্পর্ক হচ্ছে কজের সাথে, সেক্ষেত্রে 1/,
ওয়ান বাই আকারে লিখতে পারি, আর এটার উপরে স্কোয়ার, এখানে আমি স্কোয়ার দিব। ওয়ান বাই সাইন স্কোয়ার এ সমান সমান কোস স্কোয়ার এ মাইনাস এর মাইনাস। এখন দেখো 1/10, 10 এর সম্পর্কটা হচ্ছে কটের সাথে, তাহলে এটা কট দিয়ে দিলাম। আর যেহেতু স্কোয়ার রয়েছে এখানে আমি স্কোয়ার দিব। আর এটা হচ্ছে আমার একটা সূত্র, কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, আর এটা হচ্ছে আমার ডান পক্ষ। তো এটা আমরা প্রমাণ করার মধ্যে আমরা 6 নম্বরটা করেছিলাম। নেক্সট ক্লাসে আমরা 7, 8 ওইগুলা করব। তো তুমি যখন ত্রিকোণমিতি করবা এই বেসিক কনসেপ্ট গুলো যদি না জানো, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে 9.2 এবং 9.1 এর যে শেষের দিকের অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে তোমার সমস্যা হবে। তাহলে যেগুলো অঙ্কই করবে তোমাকে বেসিক বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।